أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। অনেকে বলেন যশোরী মূলত জন্মই নিয়েছে খুমুসের বিধান শেখানোর জন্য, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে মানুষকে মোহাম্মদুর রসুলুল্লাহর দিকে আনার জন্য, এবং যশোরী আরব ইতিহাসের মোহাম্মদের নাবালেগ আয়েশার সাথে বাল্যবিবাহ সহ রবের পৃথিবী থেকে অন্যান্যদের বাল্যবিবাহ নিধন করতে এসেছে। যে বা যারা এই কথা প্রচার করেছেন তারা খারাপ বলেননি। আমি মূলত এই কোরআনের বিধান নিজের জীবনে ইস্টাবলিশ করে চলি এবং চেষ্টা করি সমাজকে জানানোর। মনে রাখবেন, কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর পক্ষে আমি কাজ করি এবং ইতিহাসের কোনো মিথ্যা নবীর পক্ষে আমি কাজ করি না। সেটি আরব ইতিহাসের হোক, ভারতের ইতিহাসের হোক বা দুনিয়ার যে কোনো ইতিহাসের হোক না কেন। আমার হাতে আপনারা যে গ্রন্থটি দেখছেন, এই গ্রন্থটি আরব ইতিহাসের কোনো ব্যক্তির জন্য নয়। এই গ্রন্থটির নাম হচ্ছে কিতাবে মুসা, আর এটি আমরা বলি কোরআন শরীফ বা আমরা বলি আল কোরআন। মূলত এর নাম হচ্ছে কিতাবে মুসা, আর এটি হচ্ছে কালামুল্লাহ। আর কালামুল্লাহ হচ্ছে কওলু রসুলিল্লাহ। যখন আমরা 46 নম্বর সূরা আল আহকাফের 12 নম্বর আয়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে ওয়ামিন ক্বাবলিহি কিতাবু মুসা ইমামান ওয়া রাহমা। আর প্রথম থেকেই তো মুসার কিতাবটি ইমাম তথা পরিচালক, সংবিধান এবং রহমত হিসেবে এসেছে। ওয়াহাদা কিতাবু মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যা লিয়ুনযিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। আর এটাই তো সেই কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন জালিমদেরকে সতর্ক করা যায় আর উত্তম কর্মকারীদের জন্য এই যে সুসংবাদ দানকারী। আর এটাকেই 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াতে বলা হচ্ছে কালামুল্লাহ। আর এই কালামুল্লাহকে আল্লাহ তাআলা শব্দসমূহকে গোপন করার জন্য অনেক মানুষ যাদের নাম মুহাম্মদ থেকে শুরু, তারা মেহনত করেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনে 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতে যে মেসেজটি আমাদেরকে ডেলিভারি দিয়েছেন, সেটি হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তোমরা বিবাহ করবে নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয়। এখন এই নারীদের বয়স নিয়ে 4 নম্বর সূরা নিসা এর 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। বালাগুন নিকাহ মানে বিয়ের বয়স হলে তার সাথে কি করা যাবে? বিবাহ করা যাবে। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু। মুসা রাসূল তখনই বিয়ে করেছেন যখন তিনি বালেগ হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আমরা জানলাম কোনোভাবে বাল্য বিবাহ করা যাবে না, নাবালেগ কোনো মেয়েকে বিবাহ করা যাবে না। এইটি হচ্ছে কিতাবে মুসার তালিম, আর এইটিকেই বলা হয় ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে এই কোরআন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, এই লোকটি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কওলে রাসূলে কারীম মানেনি। তাই আয়েশার সাথে 6 বছরে বিবাহ করেছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অনেকগুলি গ্রন্থ আছে, যে গ্রন্থগুলির নাম আমি একটু পরে আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হচ্ছে কিতাবে মুসা, যার ভিতরে ইমামত এবং রহমত রয়েছে, যেটি পরিচালক এবং রহমত। বাল্য বিবাহ নাবালেগ মেয়েদের সাথে যারা বিবাহ করে, এটি কোনো বৈধ কাজ না। যে করবে সে অন্তত কোনো রাসূল হবে না, কোনো নবী হবে না। আর যদি কেউ করে তাহলে সে মিথ্যা নবী, মিথ্যা রাসূল হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর
কোরআনী স্বীকৃতি কি? নাবালেগ কোনো বয়সের ছেলে এবং মেয়ে বিবাহ করতে পারবে না। ছেলে বালেগ, মেয়ে নাবালেগ বিবাহ হবে না। মেয়ে বালেগ, ছেলে নাবালেগ বিবাহ হবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সত্যায়িত বাণী মানেনি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব। আর এই প্রথার শিকার আজ পৃথিবীতে আমরা যদি দেখি, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব সহ আরো অনেকেই করেছে। আমি এক এক করে আপনাদের সামনে নাম নিব। এই প্রথার শিকার এক শ্রেণীর মেয়েরা সর্বযুগে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে মেয়েদের বয়স অনেক কম, নাবালেগ, এবং ছেলেদের বয়স তাদের থেকে অনেক বেশি। তো এই ধরনের বিয়ে যখন হয়, সারা জীবন মেয়েদের মানসিক এবং শারীরিক হয়রানির শিকার হতে হয়। আর এটি আয়েশার ইতিহাস থেকে আমরা জানতে পারি। সামান্য কিছুদিন সংসার করার পরে তার স্বামী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মারা গেছে। নাবালেগ এই যে বিবাহর প্রথা, এই বাল্য বিবাহ রোধে ভারতে স্বাধীনতার পর থেকে একটি আইন রয়েছে। আর এই আইনটি ব্রিটিশ ভারতের যুগে প্রথম আনা হয়েছিল 1929 সালে। এই বাল্য বিবাহ, এই নাবালিগ বিবাহ একটি শিশুকে তার সুস্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে। এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে। আয়েশার ব্যাপারটি সেটি হয়েছে। কারণ 41 বছরের মোহাম্মদ সাহেব ছিলেন মূর্খ, শিক্ষাগত যোগ্যতা ছিল না, এবং হীরা গুহার একটা ইতিহাসে বুখারী নামক গ্রন্থতে বলা হচ্ছে, যখন তাকে পড়তে বলা হয় তখন সে বলে, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তো এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের স্ত্রীদের সংখ্যা টোটাল হচ্ছে 21 জন। আমাদের দেশের মানুষ তারা জানে 13 জন, তার ভিতরে 2 জন হচ্ছে গার্লফ্রেন্ড বিয়ে ছাড়া, মারিয়া কিপ্তিয়া আর রায়হানা। এই দুটি নারী, তাদের সাথে আবার মোহাম্মদ সাহেব জীবন কাটিয়েছেন এবং সন্তান হয়েছে। যখন আমি যশোরী মুসলমান শিয়া সুন্নি সালাফিদের সামনে তুলে ধরি যে আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছে, এই কথা কখনো মেনে নেওয়া যায় না। আর যার ব্যাপারে তারা বলে চলেছে সে একজন নবী তাদের কথা মতে। এই কোরআন কখনো বলে না যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব একজন নবী কিংবা একজন রাসূল। কোরআন বলে না, কিন্তু পুরা ইতিহাস বলে। আজ 850 কোটি মানুষ, তারা সবাই আরব ইতিহাসে সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মেসেঞ্জার অফ আল্লাহ মনে করে, প্রফেট অফ আল্লাহ মনে করে। মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বলে তারপরে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। কোরআন বলে না। এখন আমি যখন বলি যে এই ধরনের হাদিস ভুল, আর এটা প্রকাশ্যভাবে যখন বলি, তখন মুসলমান সমাজ সেটি মানতে চায় না। কারণ হাদিস যদি, সে একটি হাদিস যদি বুখারীর তারা অমান্য করতে পারে, তাহলে সব হাদিসগুলি মিথ্যা। তো আমি একজন রবের মুসলিম, আমি মুসলিম হয়ে কখনো বুখারী শরীফকে মানতে পারি না। কারণ এটাই আমার ঈমান হতে হবে যে এই বুখারী শরীফ আল্লাহ তাআলার তরফ থেকে আসে নাই, এটি একজন রাশিয়ান লেখক লিখেছে। এখন এই লোকটা লিখেছে এবং মুসলমান সমাজ 100% শিওর হয়েছে। একজন মানুষ সে তার মতবাদ যদি এই রকম রাখে যেটি কোরআন বিরোধী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধানের বিপরীত, তাহলে সেটি তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আবার বুখারী লিখছে কি, যখন আয়েশার সাথে বিয়ে হয় তখন আয়েশা মাটি দিয়ে খেলা করত, মানে মাটির পুতুল টুতুল নিয়ে। তা আসলে আয়েশার বয়স 6 হোক কিংবা 60 হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু শিয়া সুন্নি সালাফিরা এই যে মতবাদ রেখেছে, আমি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে বলে দিচ্ছি,
এটি কোরআন বিরোধী একটি সিস্টেম, যা সেই লোকটি মেনে গেছে। আর সেই লোকটির ইতিহাস যখন আমরা পড়ি, হাদিস যখন পড়ি, ফলসফা পড়ি, তখন আমরা দেখতে পাই প্রত্যেকটি সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। এই বুখারী সাহেব কি বলছে যে মুহাম্মদ আয়েশার সঙ্গে বিয়ে করেছে 6 বছরে, সংসার করেছে 9 বছরে। এখন আমি যখন এগুলি বলি যে এগুলি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ অন্তত করতে পারে না, তখন আমার সাথে সবাই বিতর্ক করে। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তাদের হাদিসের গ্রন্থগুলি তারা মানতে অন্তত রাজি না। কারণ যদি তারা মেনে ফেলে তাহলে তো সমস্যায় তারা পড়বে। তো তারা আমার উপরে অ্যাটাক করে। 2005 সালে আমি জেল খেটেছি। মুফতি ওয়াক্কাজ এবং মুফতি গোলাম রহমান, জলিল হুজুর এবং মুখতার সাহেব মিলে লক্ষ লক্ষ সন্তানদের, যারা মাদ্রাসার ধর্মের খোয়াড়ের, এক করে আমার উপরে অ্যাটাক করে। আমি জেলে যাই। আমরা যদি হিন্দু সমাজের কয়েকটি গ্রন্থ থেকে দেখি, যেমন স্কন্দ পুরাণ, এর 3/2 এবং 30/8-9, শ্রীরাম দেবী সীতাকে বিয়ে করে যখন দেবী সীতার বয়স 6 বছর। হাদিস এবং স্কন্দ পুরাণ এক জিনিস এই ব্যাপারে। আবার স্কন্দ পুরাণে বলা হচ্ছে 5/3 আর 142/7 থেকে 79 শ্রীকৃষ্ণ রক্ষিণীকে বিয়ে করেন যখন রক্ষিণীর বয়স 8 বছর। এগুলি সব কিন্তু বাল্য বিবাহ, নাবালেগ বিবাহ। এই কোরআন অন্তত স্বীকৃতি দেয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে। শিব পুরাণে যদি আমরা দেখি, রুদ্র সংহিতা পার্বতী খণ্ড 3/11 এবং 11-1-2, এখানে বলা হচ্ছে শিব পার্বতীকে বিয়ে করেন যখন পার্বতীর বয়স 8 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা সবাই জানি। তিনি 14 বছর বয়সে 8 বছরের স্ত্রীকে তিনি নিয়েছিলেন, 8 বছরের কন্যা শিশুর সাথে বিয়ে করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে নিয়ে 22 বছর বয়সে 11 বছর বয়সের একটি মেয়ের সাথে বিয়ে করেছেন। বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন 11 বছর বয়সে, তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে আরো একটু আগে এই লোকটি। দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 14 বছর বয়সে, তখন তার স্ত্রী সারদা দেবীর বয়স ছিল মাত্র 6 বছর। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর শ্রীরাম দেবী সীতাকে যে বিয়ে করেছে, এই সব 6 বছরের কাহিনী। এরপরে যদি আমরা আরো দেখি, শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন 13 বছর বয়সে, তখন তার স্ত্রীর বয়স ছিল 10 বছর। রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন 17 বছর বয়সে, তখন তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 19 বছর বয়সে, তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 17 বছর বয়সে, তার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। আমাদের দেশে যাকে জাতির পিতা বলা হয়, শেখ মুজিবুর রহমান 13 বছর বয়সে 3 বছর বয়সী রেনুর সাথে বিয়ে হয়। বিয়ের 5 বছর পর শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বেগম ফজিলাতুন্নিসার সাথে 8 বছর বয়সে সংসার শুরু করে। এগুলো মেনে নেওয়া যায়? লীনা মেদিনা 5 বছর 7 মাস 21 দিন বয়সে সন্তানের জন্ম দেওয়ার বিশ্ব রেকর্ড করা সর্বকনিষ্ঠ মা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় কিং রিচার্ড 30 বছর বয়সে ফরাসি রাজকুমারী 7 বছর বয়সী ইসাবেলাকে বিয়ে করে। এগুলি সব ইতিহাস, কোরআন স্বীকৃতি দেয় না। আবার যদি আমরা দেখি, পর্তুগালের রাজা ডেনিশ 10 বছর বয়সী সেন্ট এলিজাবেথকে বিবাহ করে। নরওয়ের 6ষ্ঠ রাজা হাকন 10 বছরের রানী মার্গারেটকে বিয়ে করে।
তো এইভাবে রোমানস ইতালির রাজকন্যা 4 বছর বয়সী বার্থা ইউডোরিয়াকে বিবাহ করে। তো এই ধরনের ইতিহাস খুঁজলে আমরা পাই, কিন্তু আমি মাহবুবুল্লাহ যশোরী চাই না পৃথিবীতে এই নাবালেগ মেয়েদের উপরে জুলুম হোক, সেতাম হোক, নির্যাতন হোক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাবে মুসা থেকে আমাদেরকে জানালেন বিয়ের বয়স হতে হয় একটি ছেলের, একটি মেয়ের। একটি ছেলের প্রথম স্বপ্নদোষ হলে সে বালেগ হয়, আর একটি মেয়ের প্রথম মাসিক হলে সে বালেগ হয়। এখন যে সমস্ত মুসলমান শিয়া সুন্নি সালাফিরা হাদিসের গ্রন্থ মানে, যেসব গ্রন্থগুলির মাধ্যম দিয়ে 6 বছরের আয়েশাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সাথে বিবাহ করায়, সেই সিয়াই সিত্তার যেমন ধরেন মোহাম্মদ ইবনে ইসমাইল, মুসলিম ইবনে হাজ্জাজ, আবু মুসা মোহাম্মদ ইবনে ঈসা তিরমিজি, আবু দাউদ সুলাইমান ইবনে আশআশ ইবনে ইসহাক, ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুয়াইব, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াজিদ। এখন এই 6টি হাদিসকে মেনে চলছে কারা? শিয়া সুন্নি সালাফি সমাজ। এদের অনুসরণ করার কথা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোনোভাবেও স্বীকৃতি দেননি কোরআনের মাধ্যম দিয়ে। তো আমরা এদেরকে মানতেও পারবো না, এবং এই ধরনের গ্রন্থগুলি আমরা ইসলামের গ্রন্থ কখনো মেনে নিতে পারবো না। শিয়া সমাজের কাছে রয়েছে 4টি বড় বড় হাদিসের গ্রন্থ, আল কাফি, আল ফকি, আল তাহজিব, আল ইস্তিবসার। এছাড়া রয়েছে নাহজুল বালাগা, আস সহিফা আস সাজ্জাদিয়া, আস সহিফাত আর রিদা, আর রিসালাত আল জাহাবিয়া, শরীফ আর রাজি, শেখ সুদুক রচিত ইউনু আখবার আর রিদা, সুলাইম ইবনে কায়েস দ্বারা গ্রন্থ রচনা করা হয়েছে। শিয়া সমাজের কাছে রয়েছে এই হাদিসের গ্রন্থগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে ডেডিকেট করা। এছাড়া সুন্নি এবং সালাফি সমাজে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ এগুলি মেনে চলে। এছাড়াও যদি আমরা দেখি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মতবাদের গ্রন্থ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে, যেমন ধরেন মুয়াত্তা ইমাম মালিক, সুনান আদ-দারমি, মুসনাদে আহমদ, সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিবান, মুস্তাদরাক আল হাকিম, এগুলি সব হাদিসের গ্রন্থ। এগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে ডেডিকেট করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলি একটিও আমাদেরকে মানতে বলছেন না। মজমাউল কবির, মজমাউল আওসাত, মজমাউল সগীর, মুসনাদ আত-তায়ালিসি, মুসনাদ আবি আওয়ানা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এগুলি সব কিন্তু হাদিসের গ্রন্থ। আর এই গ্রন্থগুলির অনেক গ্রন্থ আমাদের দেশেই বাংলাতে প্রিন্ট করা হয়েছে। আল আদাবুল মুফরাদ, সুনানে কুবরা লিল বাইহাকি, শুআইবুল ইমাম, শামাইলে মুহাম্মাদিয়া বা শামাইলে তিরমিজি, মুসান্নাফ ইবনে জুরাইজ, সুনান আল কুবরা লিন নাসাই, সহিফা হামাম ইবনে মুনাব্বেহ, এগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে পৃথিবীতে চলে। আবার তাহজিবুল আসার, কিতাবুল আতাহার, মুসনাদে আবু হানিফা, মুসনাদ আশ-শাফি, মুসনাদ উশ-শিরাজ, মুসনাদ আল ফিরদাউস, মুসনাদ আবু ইয়ালা, এইসব গ্রন্থগুলি আপনারা শুধু আজ নামই শুনছেন, পড়ার ক্ষমতা আপনাদের কখনো হবে কিনা আমি জানি না, কিন্তু আমি 37টি ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। তার ভিতরে এই গ্রন্থগুলি অনেক গ্রন্থ কমপ্লিট পড়েছি, অনেক গ্রন্থ সামান্য পড়েছি। সুনান সাইদ ইবনে মানসুর, আমির আল মুমিনিন খাসাইস, সুনান দারে কুতনি, মুসনাদে হুমায়দি, মুসনাদে ইসহাক ইবনে রাওয়াহা, মুসনাদ আল বাজ্জার, তহাবি,
খাসায়েসুল কুবরা। তো এগুলি আপনি যদি পড়তে চান তো আপনার একটা জীবনে শেষ হবে না। আল মাউজুয়াতুল কুবরা, মিশকাত আল মাসাবি, রিয়াজুস সালিহিন, বুলুগ আল মারাম, মাজমাউজ জাওয়াইদ, কানজুল উমাল, এইসব গ্রন্থগুলি যারা ছেপেছে তাদের এক অংশ লেবাননের, আর এক অংশ দামেস্কের, আবার এখন আরবের বিভিন্ন এলাকাতে ছাপানো হচ্ছে, হিন্দুস্তানের বিভিন্ন এলাকাতে ছাপানো হচ্ছে। জুজাজাত আল মাসাবি, জামিউল আহাদিস, আত তারগিব ও তাহরিব, আল জামিউর রদভি, জামিউ মুকিল ইবনে হাদি, সহি ইবনে খুজাইমা, মুসান্নাফ ইবনু আবু শাইবা। এই গ্রন্থগুলি যখন আপনি পড়বেন তখন আপনি কি খুঁজে পাবেন? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব 6 বছরের আয়েশার সাথে বিয়ে করেছেন, আর সমকালীন যুগে আর রহিকুল মাখতুম যখন আপনারা পড়বেন তখন সেখানে খাদিজা আক্তার রেজাই বাংলা ভাষায় অনুবাদ করেই দিয়েছে। এখন সেখানেও এটি লেখা। আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব 2টি গার্লফ্রেন্ড রেখেছেন, একটি হলো রায়হানা আর একটি হচ্ছে মারিয়া কিপ্তিয়া, বিয়ে ছাড়া। এখন আপনি যদি শারে মিশকাত পড়েন, ইকমালুল মুআল্লিম শারে সহিহ মুসলিম, মাসাবিহুস সুন্নাহ, আশরাফুস শাজি আলা জামিউ তিরমিজি, শরহ সহিহ মুসলিম, শরে সহিহ বুখারী, উমদাতুল কারি, শরে সুনানে আবি দাউদ, আত তাইসির বিশরহে জামিউস সগীর, ফয়জুল কাদির শরহে জামিউস সগীর, এইসব গ্রন্থগুলি যখন পড়বেন তখন আপনি কি পাবেন? এইসব নিয়ে বাহাস করা হয়েছে। একজন নবী চরিত্র বা একজন রাসূল চরিত্রের ব্যক্তি কখনো 6 বছরের কোনো কন্যা শিশুর সাথে বিবাহ করবে? কোরআনে তো কোথাও বলা হয়নি। এখন আয়েশাকে বিয়ে করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব 6 বছরে যে রেকর্ড করেছেন, আবার 9 বছরে যৌন সম্পর্ক করেছেন, এই ধর্ষণ হয়েছে, আর কিছু না। এখন অনেকে বলেন যে এই বিয়েটা যৌনতার উদ্দেশ্য নয়, তাহলে 9 বছরে কেন যৌন সঙ্গম হচ্ছে? আয়েশার বাবাকে বলা হচ্ছে প্রথম খলিফা আবু বকর। কোরআন তো বলছে না যে প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা আলী। এই ধরনের কথা তো কোরআন বলবেই না। প্রত্যেকটি মানুষ মনে রাখবেন পৃথিবীতে খলিফা হিসেবে এসেছে, আর আপনি শুধু 4 জনকে নিয়ে যদি খলিফা খলিফা করে তাদের ইতিহাস পড়ে আপনি জীবন কাটিয়ে দেন, পরকালে তাদের ব্যাপারে আপনার সাথে কোনো জিজ্ঞাসাই করা হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াত মতে। এখন 6 বছরের কন্যা শিশুকে বিবাহ করবে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের একজন নবী বা রসুল, আর মুসলমান সমাজ সেই কাজটি করবে না, সেটি তো হতে পারে না। কিন্তু বিশ্বাস করেন আমলে এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মানে না, কিন্তু সহিহ হাদিস বুখারী হিসেবে তারা অবিশ্বাস করতে পারে না। এখন 51 বছর বয়সের একজন বুড়ো মানুষ যদি 6 বছরে একটি বাচ্চা মেয়েকে বিয়ে করে, তো সেটি কখনো এই কোরআন সম্মতি দিবে না। এটি শুধুমাত্র তারাই করতে পারে যারা শিশুকামী। আর আমাদের দেশে আপনারা সবাই দেখছেন শিশুকামীরা কি করছে। তারা মসজিদ থেকে মানুষকে দূরে সরিয়ে মাদ্রাসা তৈরি করেছে ধর্মের খোয়ার। সেখানে ছোট ছোট মেয়েদের সাথে এবং ছোট ছোট ছেলেদের সাথে কি হচ্ছে? এই শিশুকামী হচ্ছে, বলৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত ধরা খাচ্ছে। আবার আর এক শ্রেণী তারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে বিভিন্ন রিসোর্টে ধরা খাচ্ছে। এখন এই বাল্য বিবাহ নিয়ে যে হাদিসগুলির নাম আমি বললাম, এইসব হাদিসগুলি যখন ঘাটবেন তখন আপনারা কি পাবেন? একটি গ্রন্থ সহিহ আল বুখারী, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে আয়েশার সাথে যখন মুহাম্মাদের বিয়ে হয় তখন তার বয়স ছিল 6,
আর যখন তার সাথে সে সহবাস করে বা বাসররাত করে তখন তার বয়স ছিল 9। এই কথাগুলি কোথায় কোথায় পাবেন? যদি বুখারীর 5134 হাদিস দেখেন সেখানে পাবেন। আবার যদি দেখেন তাহলে সেই হাদিসটাকে বলা হচ্ছে হাদিসের মান সহি। তো কিতাবুন নিকাহ, সহি বুখারীর কিতাবুন নিকাহতে পাবেন। আবার 5158 সেখানে কি বলা হচ্ছে? 6 বছরের আয়েশাকে মোহাম্মদ সাহেব বিয়ে করে এবং বাসর করে 9 বছর বয়সে। আবার বুখারীর 4758 হাদিসে বলা হচ্ছে 6 বছর বয়সে মোহাম্মদ শাদী করে এবং বাসর ঘর করে 9 বছর বয়সে। কিন্তু এই কথাগুলি কোনোভাবে কোরআন থেকে প্রমাণ পাবেন না। সহিহ বুখারীর 4781 হাদিসে লেখা আছে মোহাম্মদ আয়েশার সাথে বিয়ে করে তখন তার বয়স 6 বছর আর যখন বাসর করে তখন 9 বছর। তো এতগুলি হাদিস শুধুমাত্র কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আয়াত প্রচারের প্রথাকে ঢেকে দেওয়ার জন্য তৈরি করা। সহিহ মুসলিমে আসেন হাদিস নম্বর 3349 বলা হচ্ছে আয়েশা কি বলছে যে আমার 6 বছর বয়সে মোহাম্মদ বিয়ে করে আমার সাথে এবং 9 বছর বয়সে আমার সঙ্গে বাসর যাপন করে। হাদিসের মান সহিহ। আবু দাউদে যদি আমরা দেখি 2118 হাদিসে বলা হচ্ছে যখন আয়েশার সাথে বিয়ে হয় তখন আয়েশা বলছে আমি মাত্র 7 বছর বয়সের কন্যা ছিলাম। এখানে আরেকটু ব্যতিক্রম। আবার রাবি বলতেছে সুলাইমান নামক রাবি অথবা 6 বছর বয়সের কন্যা ছিলাম আর যখন আমার সাথে বাসর করে তখন ছিলাম আমি 9 বছর। এই যে মতবিরোধ শুরু হয়ে গেল। তো এইগুলি যখন আমি এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে বলি যে তোমরা 6 বছরের এই হাদিসটা অন্তত অমান্য করো, তো কতগুলো হাদিস অমান্য করতে হবে? তো তারা হাদিস অমান্য করার চেয়ে আমার গর্দান নেওয়ার জন্য বেশি প্রস্তুত। 6 বছরের একটি কন্যার সাথে বিয়ে করে 9 বছরে সঙ্গম করা এটি ধর্ষণ ছাড়া আর কিছুই হতে পারে না। একজন নবী নামক আর একজন রাসূল নামক উপাধির কোনো ব্যক্তি অন্তত এই কাজ করবে না। এখন মুসলমানদের সাথে যখন আমি কথা বলি তখন তারা বলে শুধু এই কোরআন যথেষ্ট নয়, কোরআনের পাশাপাশি হাদিস এবং সিরাত গ্রন্থগুলিও জরুরি। তো কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। মানব সমাজের জন্য কি একটি লিখিত গ্রন্থ যথেষ্ট না যা তাদের সামনে পড়ে শোনানো হয়? এর ভিতরে রহমত রয়েছে, উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। এখন যে কওম শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে যারা মানে যে আয়েশার সাথে মুহাম্মাদের 6 বছরে বিয়ে এবং 9 বছরে বাসর রাত, মনে রাখবেন তারা মুমিন একজনও না। আবার যারা বলছে যে এই মোহাম্মদ সাহেব আয়েশার সাথে বিয়ে করেছিলেন এটা যৌনতার উদ্দেশ্য না, এটা আল্লাহর ইচ্ছায়, তো এই ধরনের ঘটনাও কোরআনে নেই। আর এর জন্য তৈরি করা হয়েছে হরেক রকমের হাদিস। সহিহ বুখারীর যদি আমরা 4707 নম্বর হাদিস দেখি সেখানে বলা হচ্ছে স্বপ্ন যোগে নাকি 2 বার দেখানো হয়েছে এবং আয়েশার সাথে মোহাম্মদের এই বিয়ে নিয়ে। আর এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে যদি আপনি ইসলামকে দাঁড় করাতে চান তো ইসলাম দাঁড় হবে না, দাঁড় হবে ধর্ম। আর মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে ইসলাম নেই, তাদের কাছে ধর্ম রয়েছে। আবার ইতিহাস কি বলছে? আবু বকর মোহাম্মদ সাহেবের প্রথম খলিফা, তার সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্যই এই 6 বছরের কন্যাকে বিয়ে করা হয়। অন্য আবার আর একটা হাদিসে কি লিখছে, লজ্জার ব্যাপার, তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরব।
আর সেটি হচ্ছে সুনান ইবনে মাজা কিতাবুত তাহারাত ও সুনানিহা। এখানে হাদিস নম্বর 662-তে বলা হচ্ছে, আয়েশা থেকে বর্ণিত, আয়েশা বলছে, আমি কখনো মুহাম্মাদের লজ্জাস্থানের দিকে তাকাইনি বা দেখিনি। আবার এটি তাখরিজ কুতুবুস সিত্তা, আহমদ 2382, ইবনু মাজা 1922, আলবানির দৃষ্টিতে এটি জয়ীফ। শুরু হয়ে গেল এই টাইপের, এই যে কি বলে আপনার মুহাদ্দিসিনদের এই সহি আর গলত নিয়ে যে সমস্ত কথাগুলি, এগুলি সত্যি হাস্যকর। আমি নিজে পড়েছি, আমি 3 বার দাওরা হাদিস পড়েছি। এখন সহি বুখারী কিতাবুত তাওহীদের 5215 নম্বর রিওয়ায়াত বা হাদিসে বলা হচ্ছে, যে ব্যক্তি একই গোসলে একাধিক স্ত্রীর সঙ্গে মিলিত হয়, কাতাদা থেকে বর্ণিত, তিনি বলছেন কি, মুহাম্মদ একই রাত্রে সকল স্ত্রীর নিকট গমন করেছেন, ওই সময় তার 9 জন স্ত্রী ছিল। এটা সম্ভব কিনা আপনারা একটু চিন্তা করে দেখুন। শুধু আপনাদের কাফা প্রবলেম যদি না হয়, মস্তিষ্কে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হবে না। আর মনে রাখবেন, আমার এই পৃথিবীতে আগমনই হয়েছে, আমি এমন কিছু রেখে যেতে চাই যেগুলির উপরে বড় বড় বিল্ডিং দাঁড়ানো ছিল, কোরআন বিরোধী বিল্ডিং, যে ফাউন্ডেশনগুলি আমি তছনছ করে দিয়েছি। তার ভিতরে একটি হচ্ছে 2.5% জাকাতের বিধান, যা এই কোরআনে নেই। এই কোরআনে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে, যে কোনো লাভ আপনার হাতে আসলে তার 5 ভাগের 1 ভাগ দিতে হবে, যেটিকে বলা হয় খুমুস। যে কোনো লাভ, যে কোনো কিছু আপনার জীবনে লাভ হিসেবে আসবে, তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। তো আপনি 100 ঘন্টা বাঁচলে 20 ঘন্টা দিবেন, এটি হচ্ছে সময়ের খুমুস। আপনি 100টি নারকল পেলেন, তার থেকে 20টা নারকল দিয়ে দিতে হবে। আপনি 100 মণ ধান পেলেন, 20 মণ দিয়ে দিতে হবে। আপনি 100 টাকা পেলেন, তার 20 টাকা দিয়ে দিতে হবে, লাভ হিসেবে যখন যেটা আসবে। আর এর 1 বছরের কোনো কাহিনী এই কোরআন বলছে না, যে 2.5%-2.5%-এর নামই নেই কোরআনে। তা আমি এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে যারা এই ফাউন্ডেশনকে মানত, আমি সেই ফাউন্ডেশনটাকে শেষ করে দিয়েছি। আরেকটি হচ্ছে, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর আসনে যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে বসিয়েছিল, তাদেরকেও আমি ধাক্কা দিয়েছি যে এই আসনটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর, এখানে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বসার উপযুক্ত না। আর তৃতীয় নিয়ম আপনাদের সামনে যেটি এখন তুলে ধরছি, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাল্য বিবাহ চলবে না, নাবালেগ কোনো বিবাহ হতেই পারে না, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব সেটি করে দেখিয়েছেন। আমরা যদি সহিহ বুখারীর কিতাবুল গোসলের 268 নম্বর হাদিস দেখি, সেখানে বলা হচ্ছে, মুহাম্মদ সাহেব তার স্ত্রীদের নিকট দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তার ছিলেন 11 জন স্ত্রী, এর পূর্বে কিন্তু শুনলেন 9 জন। আবার বর্ণনাকারী বলছেন, আমি আনাসকে জিজ্ঞাসা করলাম তিনি কি এত শক্তি রাখতেন। তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। 30 জনের শক্তি কেন তাকে দেওয়া হবে? এটা তো কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের বিপক্ষের কথা, যেখানে আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা সুন্নতের কোনো ব্যতিক্রম হতেই পারে না। আর যদি এটা মাইনেও না যায়, তাহলে আল্লাহ কখনো নাইনসাফ করবেন না, যে সবাই পাবে 1 জনের শক্তি আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব পাবে 30 জনের শক্তি। এখন 6 বছরের কন্যা শিশুর সাথে বিয়ে করে 3 বছর অপেক্ষা করা, এটি কোথাকার ইনসাফ? সহিহ মুসলিমের যদি আমরা 5412 নম্বর রিওয়ায়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে
যে ঘরের ভিতরে কুকুর অথবা মূর্তি থাকবে সেখানে ফেরেশতা আসবে না। কুকুর এবং মূর্তি, সেখানে ফেরেশতা, এখন কোন ফেরেশতা আসবে না সেটা কিন্তু বলা হচ্ছে না। আবার এই মুসলমানদের একটি মতবাদ হচ্ছে তাদের মৃত্যু দেয় ফেরেশতা। তো এখন যদি মৃত্যুর ফেরেশতা না আসে আর আপনার ঘরে যদি কুকুর আর একটা ফটো থাকে, তো আপনি তো চিরকাল বাঁচবেন। তো এইসব মিথ্যা রেওয়ায়াতগুলি এনে কি করা হচ্ছে, মানুষকে বেকুব বানায় এই মোল্লা সমাজ খাচ্ছে। আরবের ইতিহাসে সেই ব্যক্তিটি এইভাবে খেয়েছে, টাকার জন্য এবং বিয়ের জন্য ধর্ম ত্যাগ করে খাদিজার সাথে বিয়ে করেছে। খাদিজা একজন খ্রিস্টান নারী, তার আপন চাচাতো ভাই একজন পাদ্রী ওয়ারাকা ইবনে নওফল। মোহাম্মদ সাহেব বিয়ে করেছেন সেই রীতিনীতিতে। এটি কিন্তু মুসলমানদের সাথে যখন আমি বলি তারা মানতে রাজি না। আর মনে রাখবেন, আমি কিন্তু মুসলমান শিয়া না, সুন্নি না, সালাফি না, কাদিয়ানি না, আহমাদি না, বুহেরি না, দাউদি না। আমি হচ্ছি রবের একজন মুসলিম। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সহিহ মুসলিমের যদি আমরা 3372 হাদিস দেখি, সেখানে বলা হচ্ছে আয়েশার সাথে যখন মুহাম্মাদের বিবাহ হয় তখন তার বয়স ছিল 6 বছর। তখন আয়েশা কি করত? সে পুতুল খেলা করত। আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা আমলে কখনো এই কাজটি করতে যাবেন না। আর আমি আপনাদের সকলকে বলে যাচ্ছি, এই কোরআন মতে একটি হাদিসও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের সহিহ না, একটি হাদিসও ঠিক না। কোনো না কোনো হাদিস কোনো না কোনো আয়াতের বিরুদ্ধে। তো এই ধরনের হাদিস যদি আপনি মেনে মনে করেন যে আপনাকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করছে আপনার ধর্মের বক্তা হুজুররা, পীরেরা, জামানার ইমাম এবং মসজিদের ইমাম, মনে রাখবেন আপনাকে ইসলামের উপরে না, কোরআনের বিরুদ্ধে একটি মতবাদের উপরে আপনাকে কি করছে? ইস্টাবলিশ করছে। সহিহ মুসলিমের 6181 হাদিসে বলা হচ্ছে, যখন আয়েশার সাথে বিয়ে হয় তখন আয়েশা পুতুল খেলায় ব্যস্ত ছিল। সোনানে আবু দাউদে 4932 হাদিসে বলা হচ্ছে আয়েশার পুতুল খেলার বয়স ছিল এবং তখন মোহাম্মদ সাহেব তার সাথে বিয়ে করে। তো পুতুল খেলা একটা মেয়েকে যদি মোহাম্মদ সাহেব বিয়ে করেন, তাহলে বোঝা গেল পুতুল খেলাকে লোকটি সাপোর্ট করছে। কিন্তু আপনি যখন আপনার এলাকার হুজুরদের কাছে জিজ্ঞেস করবেন যে আমি আমার কন্যা শিশুর জন্য পুতুল কিনতে চাই, দেখবেন বলবে না জায়েজ। একটি বাচ্চা মেয়ের সাথে কিভাবে একজন নবী চরিত্রের বা রাসূলের চরিত্রের, যেটা কিনা কথিত, যৌন সম্পর্ক স্থাপন করতে পারে? আদৌ কি সম্ভব? আপনি দিবেন? কখনো দিবেন না, আপনি নিজেও তো করবেন না। কিন্তু বুখারী থেকে এটা রিমুভ করা যাচ্ছে না, কারণ এই হাদিসটা রিমুভ করলে, এই যে কতগুলো হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলি যখন আপনি রিমুভ করা শুরু করবেন তো একটি হাদিসও বাঁচবে না। এবং ইতিহাসের মোহাম্মদ কখনো এসে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসতে পারবে না। তা আমাদের দেশে যেমন ইস্টাবলিশ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে একজন ব্যক্তিকে দেশের মানুষের পিতা বানানো হচ্ছে, যেটি আদৌ সম্ভব না। তো এইভাবে যদি চলতে থাকে তো দেশের অর্থ শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ মানবে না এগুলি। আবার আর এক শ্রেণীর লোক তারা মানবে, কিন্তু মানার জন্য তারা কি করবে? টাকা নিবে।
তো যাদের মানসিক রোগ রয়েছে, যারা লোভী, তারা এই ধরনের মতবাদে বিশ্বাসী। এখন যার টাকা লাগবে তাকে আপনি টাকা দিয়ে যদি বলেন যে তোমাকে এই কথাগুলি মানতে হবে, তো বলবে ঠিক আছে, টাকার জন্য আমি মেনে নেব। তা আমাদের দেশে যে সমস্ত লোকেরা টাকা দিয়ে কি করে, কোরআন বিরোধী কর্মকাণ্ড করে, সেটি বিচার ফয়সালার ব্যাপারে হোক, সেটি বিল্ডিং জ্বালানোর ব্যাপারে হোক, সেটি রাস্তাতে পিচ ঢালাই দেওয়ার ব্যাপারে হোক, যারা টাকাকে আত্মসাৎ করার জন্য বা টাকা দিয়ে যারা অবৈধ কাজগুলি করে, মনে রাখবেন এরা স্বর্গের সুখ অন্তত পৃথিবীতেও পাবে না, পরকালে তো পাওয়ার কথাই না। এক শ্রেণীর মৌলবী সমাজ তারা বলে যে সেই যুগের 9 বছরের বা 6 বছরের কন্যা শিশুর যে ক্ষমতা ছিল সেটি আজকের যুগের 20 বছরের একটি নারীর মতো। তো এগুলি হচ্ছে সেই বুখারীর হাদিস কারেক্ট রাখার জন্য তারা এই সব যুক্তি দাঁড় করায়। আবার অনেকে দেখবেন বলবে খেজুর এবং শশা যদি খাওয়া হয় তাহলে 6 বছরের বা 9 বছরের একটি মেয়ে সে সহবাসের উপযুক্ত হয়। এই ধরনের কথা অনেকেই বলেছে। আবার অনেকে দেখবেন নিজেদের পেটের জন্য ধর্ম চেঞ্জ করে আসছে। কেউ হিন্দু থেকে মুসলমান শিয়া হয়েছে, কেউ হিন্দু থেকে কাদিয়ানি হয়েছে, কেউ হিন্দু থেকে সুন্নি হয়েছে, কেউ হিন্দু থেকে শিয়া হয়েছে। এরা দেখবেন খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, অথচ এদের একসময় পেটে খাবার যেত না। আর আমাদের দেশের ধর্মজীবী যারা করে খাচ্ছে, মাদানি বলেন, আজহারি বলেন, আবার কাসিমি বলেন, কিংবা তাহিরি বলেন, এরা সবাই দেখবেন কোটি কোটি টাকার মালিক। এরা মূলত কোরআনের কথা বলে না। এরা এদের এইগুলি এরা মেজে ঘষে খায়। ছয় বছরের কন্যা শিশুকে আপনি বিয়ে দিতে যান, দেখেন দিন সে রাজি হয় কিনা। বাল্যবিবাহ কোনো কালেও স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয়নি। নাবালেগ মেয়েদের তো বিয়ে করা এটি তো বড় অপরাধ পৃথিবীতে। এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব সেই যুগে একজন মিথ্যা নবী ছিলেন, যেমন মির্জা গুলাম আহমদ কাদিয়ানী। তো সেই সময়কার কিছু মানুষ তার পক্ষে কাজ করেছে। আর সেই যুগের মানুষের আজ আমরা বিচার করতে চাই না, কারণ তারা সবাই চলে গেছে। 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াত মতে, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। তারা যা আমল করেছে তা তাদের জন্য, এবং তোমরা যা আমল করবে তোমাদের জন্য, তাদের আমল নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো আমি যশোরী আপনাদের সকলকে বলতে চাই, নাবালেগ আয়েশার সাথে যে লোকটি বিবাহ করেছে সেই লোকটি অন্তত একজন মুমিন বাদ দেন, মুসলিম বাদ দেন, নবী বাদ দেন, রাসূল বাদ দেন, একজন ভালো মানুষ অন্তত না। আর এই কথাগুলি যারা প্রচার করে মসজিদের ভিতরে, 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াত মতে, এরা সবাই জালিম অপরাধী। তো আমি যশোরী জন্মই নিয়েছি এই কোরআনের বিধানকে ইস্টাবলিশ করার জন্য। আমি সকাল সন্ধ্যা লাগিয়ে দিয়েছি। তাতে আপনারা আমাকে যা বলতে চান বলেন, তাতে কোনো সমস্যা নেই। আমি খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার দিকে চলে যাব, এবং সেখানে যে আমি আমার কৃতকর্মের ফয়সালা পেয়ে যাব। যদি ভালো কাজ করি তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবো, আর যদি কোরআন বিরোধী কর্মকাণ্ড করে যাই তাহলে যাতনা থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই।